বছর আসে বছর যায়, ঘাটাল থাকে ঘাটালেই। বদলায় না এখানকার মানুষের ভোগান্তি, যন্ত্রণা। বর্ষার শুরুতেই ফিরল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পরিচিত ছবি। টানা বৃষ্টিতে শিলাবতীর নদীর জলস্তর বেড়ে এভাবেই ভাসছে ঘাটাল। যেদিকে দুচোখ যায় শুধু জল আর জল। একতলার বাড়ি থেকে দোকানপাটের বেশিরভাগটাই জলের তলায়। বাড়ি থেকে বেরোনোর একমাত্র ভরসা নৌকা। নৌকোয় করে যেতে হচ্ছে, রাস্তা জলে টইটম্বুর, যেদিকে তাকানো যাবে সেদিকে জল থই থই করছে। দোকান বাড়িগুলো দেখুন একেবারেই পুরো অর্ধেক ডুবে গিয়েছে, ভেতরে জল ঢুকে গিয়েছে। এখানে ব্যবসা তো একেবারে বন্ধ হয়ে গিয়েছে। অসুবিধা বোধই ভোগ করছি। এই যে বন্যাটা হলকা বন্যার মধ্যে এসেছে, মাস্টার প্ল্যান তো বলছে কোথাও তো দেখতে পাচ্ছি না। এই যদি অন্তত খালগুলো পরিষ্কার করে দেয়, গাছপালাগুলো বা পানাফানাগুলো যদি পরিষ্কার হয়ে যায়, আমার মনে হচ্ছে অত ভয়াবহ হবে না। শুক্রবার আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে জলের তোড় ভাসিয়ে নিয়ে গিয়েছিল চন্দ্রকোনার বাসিন্দা ৪২ বছর বয়সী তুলসী রুইদাসকে। শনিবার এলাকায় জলস্তর কমতেই চাষের জমি থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। জল যে কি ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ এই ছবিটি। এটা চন্দ্রকোনা পলাশ চাপড়ি রাজ্য সড়ক। জল নামতেই যার এখন কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। স্থানীয়দের দাবি, এর জেরে প্রায় ৫০টির বেশি গ্রামের বাসিন্দা চূড়ান্ত হয়রান হচ্ছেন। ঘটনাস্থলে আসেন চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপ ধারা। হরকা বান যেটা আমাদের চন্দ্রকোনা এলাকায় প্রবেশ করে, আমাদের চন্দ্রকোনা 1 এবং চন্দ্রকোনা 2 এর 3টে জিপি এবং চন্দ্রকোনা 1 এর 5টা জিপি সম্পূর্ণ জলের তলায় চলে যায়। সেক্ষেত্রে প্রচুর ঘরবাড়ির ক্ষতি হয়। জল আমাদের 3টে জিপি কমলেও এখনো 5টা জিপি একদম জলের তলায় আছে। আমরা সচেতন আছি। চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বেশ কিছু এলাকা এখনো জলমগ্ন। নেই বিদ্যুৎ। সমস্যা দেখা দিয়েছে পানীয় জল নিয়েও। পরিস্থিতি খুবই খারাপ। উঁচু জায়গা থেকে জল নিচু জায়গায় নামছে। জল এখনো ট্যাগ জলমগ্ন, চতুর্দিকে জলমগ্ন। আর রাস্তার অবস্থা, বহাল অবস্থা খুবই খারাপ। বিদ্যুৎ নেই। বিদ্যুৎ আজ ম্যাক্সিমাম যেদিন থেকে বন্যা হয়েছে সেদিন থেকে আজ 3 দিন বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বিচ্ছিন্ন। মানুষ পানীয় জলের অবস্থা হাহাকার পড়ে গেছে। জল পাওয়া যাচ্ছে না। প্রশাসন সূত্রে খবর, দুর্গতদের সহায়তার জন্য নেমেছে উদ্ধারকারী দল। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সোমনাথ দাস, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।